আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকোর একেবারে বেসিক বা স্টার্টিং সার্টিফিকেশন অথবা বলতে পারি যে নেটওয়ার্কের যদি কেউ জার্নিটা স্টার্ট করতে চায়, যে নেটওয়ার্ক আমি শিখতে চাই আর কি, ঠিক ওই পয়েন্ট থেকে আমরা স্টার্ট করতেছি আর কি। সিসিএনএ দ্যাট মিনস সিসকো করতে একটা সার্টিফিকেশন, একেবারে বেসিক বা অ্যাসোসিয়েট লেভেলের একটা সার্টিফিকেশন, যেটা উম, আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের নেটওয়ার্কিং এর যে ভিত্তি বলে আর কি, ফান্ডামেন্টালটা আমাদের ভিতরে চলে আসবে, আমাদের নেটওয়ার্কটা কিভাবে চলে আর কি। হুম। তো আজকে আমরা সিসকো সার্টিফিকেশন কমপ্লিট করার জন্য সিসকো দুইটা আহ, বই আমাদেরকে প্রোভাইড করছে সিসিএন এর জন্য, অফিসিয়াল সার্টিফিকেশন গাইড আর কি। এটা সিসকো করতে কি প্রোভাইড করা আমাদের কারণ না আর কি। তো এইখানে আমরা বলছিলাম যে প্রতিদিন আমরা চেষ্টা করব একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার আর কি। হ্যাঁ। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে চ্যাপ্টার 1, ভলিউম 1 এর চ্যাপ্টার 1 আমরা আসলে স্টার্ট করতে যাচ্ছি আজকে। চ্যাপ্টার 1 এর টাইটেল নেম হচ্ছে টিসিপি আইপি নেটওয়ার্কিং। হ্যাঁ, টিসিপি অথবা আইপি নেটওয়ার্কিং। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, অথবা আইপি যেটাকে বলেন সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আমরা যে কমিউনিকেট করতেছি, আমরা যে ক্লাসটা করতেছি, এটা আসলে ওভার দ্য ইন্টারনেট আমরা কমিউনিকেট করতেছি। এখন ওভার দ্য ইন্টারনেট আমরা এখানে জুমে সবাই কানেক্ট হয়েছি, কিন্তু জুমের ব্যাকএন্ড যদি আমরা দেখি, জুম তো হচ্ছে একটা নাম আর কি। হ্যাঁ, নামের এই ব্যাকএন্ডে কি আছে? নামের ব্যাকএন্ডে আসলে বেসিক্যালি আইপি আছে, এবং এই আইপি থ্রোতেই বা ইন্টারনেট প্রোটোকলের থ্রোতেই আমাদের আসলে কমিউনিকেশনটা হচ্ছে আর কি। তার মানে হচ্ছে আমার পিসিটা কোনো না কোনো ভাবে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আপনার পিসিটাও কোনো না কোনো ভাবে নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ঠিক আছে? আর কানেক্টেড বিধায় আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছি। আর যদি কানেক্টেড না থাকতো তাহলে আমরা কমিউনিকেশন করতে পারতাম না। আচ্ছা। তো এখানে একেবারে আমরা বেসিক ধারণাগুলো দেখবো আর কি। স্টার্টিং প্রতিটা চ্যাপ্টারে প্রথমে কিছু প্রশ্ন উত্তর পর্ব থাকে। এই প্রশ্ন উত্তর এর আবার প্রশ্নের আবার উত্তরগুলো বইয়ের পিছনের দিকে দেওয়া আছে। এটা আপনারা নিজেরাই একটু ট্রাই করবেন যে উত্তরগুলো দিতে পারেন কিনা। প্রথমে আগে পড়বেন চ্যাপ্টারটা, তারপরে ট্রাই করবেন। আচ্ছা। প্রথমে যেটা বলছে যে পার্সপেক্টিভ অন নেটওয়ার্কিং। তো এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছে সুন্দর করে। এটা মনে করেন যে বাসা বাড়ি বা হোম ইউজার টাইপ আর কি। তো হোম ইউজার হচ্ছে তার একটা ডেস্কটপ আছে, ডেস্কটপ হচ্ছে একটা ইথারনেট কেবল দিয়ে সে কি করছে যে যে আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তারা যে ওয়াইফাই রাউটার দিয়ে গেছে, অথবা তারা যে কানেকশনটা দিয়ে গেছে সেই কানেকশনটা সরাসরি ইথারনেট কেবলটা তার পিসিতে কানেক্ট করছে। ঠিক আছে? এখন এখানে যেটা বলা হচ্ছে সিএটিভি অথবা কেবল, এখন সিএটিভিটা ওইভাবে ব্যবহার হয় না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। যেটা হয় যে এফটিটিএস এ চলে গেছে এখন বাংলাদেশের। দেখা যাচ্ছে হোম ইউজার কানেক্টিভিটি গুলো এখন হচ্ছে ইয়াতে নাই আর কি। মানে ইথারনেট সার্ভিস প্রোভাইডার ইন্ডিয়া আসলে ইথারনেটের কানেক্টিভিটির ব্যবহারটা নাই। হ্যাঁ। তো এখন আমাদের কানেক্টিভিটি যেটা হয় সেটা হচ্ছে যে এটা যদি একটা সার্ভিস প্রোভাইডার হয়, সার্ভিস প্রোভাইডার কি করে, এফটিটিএস দ্যাট মিনস ফাইবার অপটিকের মাধ্যমে সে আপনার বাসা বাড়িতে দেখবেন একটা কানেকশন দিয়ে যাবে। ফাইবার অপটিকের মাধ্যমে আপনার ওইখানে যে ডিভাইসটা থাকবে, ওই ডিভাইসটাকে বলে হচ্ছে অনু। হ্যাঁ, অনু থেকে হচ্ছে একটা ওয়্যারলেস রাউটার কানেক্ট করে তারা। রাউটারটা আপনার নিজেরও হতে পারে, অথবা সার্ভিস প্রোভাইডার যদি কোনো কারণে অফার দেয়, সেটা হচ্ছে ডিফারেন্ট কেস, সেটা সার্ভিস প্রোভাইডার কর্তৃক প্রোভাইড করা হতে পারে আর কি। তো তারা কি করে যে অনু থেকে একটা ইথারনেট কেবল, ওই ইথারনেট কেবলের কথাটা বলছে এখানে, যে ইথারনেট কেবল এটা যদি আমি অনু চিন্তা করি, অনু থেকে একটা ইথারনেট কেবল আপনার পিসিতে কানেক্ট করে, এবং সে এখান থেকে অনু থেকে একটা ফাইবার কেবল তার এফটিটিএস নেটওয়ার্কের মাধ্যমে ওএলটি তে কানেক্ট করে আর কি। হ্যাঁ, ওএলটির মাধ্যমে এটা মানে আমাদের এফটিটিএস এর দুইটা কম্পোনেন্ট মেজরলি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ওএলটি, যেটা আসলে অল কাস্টমারকে ম্যানেজ করে, আর অন্যটা হচ্ছে সিঙ্গেল, মানে হোম ইউজার পয়েন্টে চলে যায় আর কি, যেখান থেকে আপনাদের ওয়্যারলেস রাউটার গুলো কানেক্ট হয় বা পিসি কানেক্ট হয়। আচ্ছা।
তো এইখানে আপনার কি হতে পারে, এটা হচ্ছে ডিরেক্ট কেবল কানেক্টিভিটি। হ্যাঁ, ডিরেক্ট কেবল, তার মানে এই পিসিটা একবারে ডিরেক্ট ফিজিক্যাল কেবল দিয়ে কানেক্টেড আইএসপির সাথে, এখান থেকে যদি একবার সরাসরি চিন্তা করি। আবার অন্যভাবে যদি বলি যে আমার যে স্মার্টফোন গুলো আছে বা ল্যাপটপ আছে, এই ল্যাপটপ অথবা স্মার্টফোন গুলো কিভাবে কানেক্ট হচ্ছে, ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হচ্ছে, তাই না? যে আমার বাসায় দেখা যাচ্ছে এরকম হতে পারে যে একটা ওয়্যারলেস রাউটার আছে, ওয়্যারলেস রাউটারে আমরা কি করছি, একটা এসএসআইডি দেওয়া আছে, ওই এসএসআইডি তে একটা পাসওয়ার্ড আছে, আমরা এসএসআইডি তে কানেক্ট হচ্ছি। এবং এইখানে উইদাউট ওয়্যার বেসিক্যালি আমরা এই ওয়্যারলেস যে ডিভাইস, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার, আর আমাদের যে স্মার্টফোন গুলো এগুলো হচ্ছে রিসিভার। এটা ওয়্যারলেস সিগন্যালটাকে রিসিভ করে সে হচ্ছে ইন্টারনেটের থ্রুতে একটা সোর্স থেকে আলাদা ডেস্টিনেশনে কানেক্ট হচ্ছে আর কি। হ্যাঁ, এটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে কেবল দিয়েও হতে পারে, আবার কেবল ছাড়াও হতে পারে। কেবল ছাড়া যেটা যেটা সেটাকে আমরা বলতেছি ওয়্যারলেস, আর কেবল সহ যেটা সেটাকে আমরা বলতেছি ওয়্যার্ড। হ্যাঁ, তো এটা আমাদের বাসা বাড়ির এখন কারেন্ট যে ফিজিক্যাল কানেক্টিভিটি আমরা দেখি আর কি, সেইটা আর কি। তো এখন এই এটা আবার যদি এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কানেক্টিভিটিটা কেমন হয়। এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন মনে করেন আপনার একটা অফিস আছে, অফিসে অনেকগুলো পিসি আছে। হ্যাঁ, অনেকগুলো পিসি আছে হতে পারে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে একটা সুইচের মাধ্যমে আপনি আপনার লোকাল যে পিসি গুলো কানেক্টেড, ওই পিসি গুলো কেবল দিয়ে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারেন। ঠিক আছে? এবং এই পিসি গুলোতে কি আইপি হবে না হবে, এই সার্ভিস প্রোভাইডারের থ্রুতে বা এন্টারপ্রাইজ যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কের থ্রুতে আমরা কানেক্টিভিটি স্টাবলিশ করতে পারবো। এটাও অনুরূপভাবে ওয়্যার এবং ওয়্যারলেস বোথ হতে পারে। যদি ওয়্যার হয় তাহলে সেটা সুইচ থেকে কানেক্ট হবে, আর যদি ওয়্যারলেস হয় সেই ক্ষেত্রে এখানে ওয়্যারলেস রাউটার না, এটাকে বলে হচ্ছে এপি, অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, এটা আপনার হচ্ছে রেডিও সিগন্যাল থ্রো করবে। ওইটা হচ্ছে রেডিও সিগন্যাল থ্রো করবে বলতে ওটা হচ্ছে একটা ট্রান্সমিটার। হ্যাঁ, রেডিও সিগন্যাল ট্রান্সমিট করবে, এবং যে রিসিভার আছে, আমরা যে রিসিভার গুলো ব্যবহার করি, রিসিভার গুলো ব্যবহার করি, ওইটা হচ্ছে আপনার স্মার্টফোন হতে পারে রিসিভার হিসেবে, ল্যাপটপ হতে পারে, ওয়্যারলেস এনাবল ডিভাইস যেগুলো আর কি। হ্যাঁ, তো এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমাদের এখানে যেটা চিন্তা করা হচ্ছে সুইচ বা অ্যাক্সেস পয়েন্ট। এখন সুইচ আবার কি হতে পারে, মাল্টিপল সুইচ হতে পারে। যেমন আপনার একটা ক্যাম্পাস নেটওয়ার্ক যদি চিন্তা করি, তো সেই ক্ষেত্রে মনে করেন হচ্ছে স্টুডেন্টদের জন্য হল থাকে সেপারেট, তারপরে একাডেমিক বিল্ডিং থাকে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থাকে আলাদা আলাদা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা, বা একটা বিল্ডিং এর রেসপেক্টে যদি চিন্তা করি মাল্টিপল ফ্লোর থাকে, তো প্রতিটা ফ্লোরে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে পিসি গুলো কানেক্ট হয়, ল্যাপটপ অথবা ডেস্কটপ কানেক্ট হয়, এবং ওয়্যার এবং ওয়্যারলেস বোথ আছে। সেক্ষেত্রে এখানে সিঙ্গেল সুইচের কাজ, মানে সিঙ্গেল সুইচ থেকে কি হবে, মাল্টিপল সুইচ হবে। আবার এখানে সিঙ্গেল অ্যাক্সেস পয়েন্টের জায়গায় মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট হবে, যাতে করে ইউজার, আমি যখন একটা বিল্ডিং এ মুভ করব তখন কানেক্টিভিটি যাতে ডিসকানেক্ট না হয় সেজন্য কানেক্ট থাকে আর কি। এভাবে কানেক্টিভিটি হয় এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে। এখন এগুলো কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে কাজ করে, এগুলো কিন্তু আমরা পরে জানবো আর কি। হ্যাঁ, আমরা আজকে যেটা শিখতেছি সেটা হচ্ছে যে এই যে নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে আর কি। হ্যাঁ, যে উম, একটা আমি হচ্ছে ল্যাপটপ ব্যবহার করতেছি, এই ল্যাপটপের মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেট করতেছি। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে, যেমন আমার ল্যাপটপটা ওয়্যারলেস এর মাধ্যমে আমার ওয়্যারলেস রাউটারের সাথে কানেক্টেড। ওয়্যারলেস রাউটারটা কিভাবে কানেক্টেড, ওয়্যারলেস রাউটারটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের যে অনু দিয়ে গেছে, ওই অনুতে কানেক্টেড। অনুটা হচ্ছে একটা ফাইবার অপটিক কেবল দিয়ে তার ওএলডির সাথে কানেক্টেড। ওএলডিটা হচ্ছে তার কি, আম, দেখা যাচ্ছে সুইচ অথবা রাউটারের সাথে কানেক্টেড। দেন হচ্ছে এই আইএসপি আবার কারো কাছ থেকে ব্যান্ডউইথ মানে পারচেস করছে। সে আবার হচ্ছে আম, দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আইএসপি হচ্ছে আইএসি থেকে কানেক্টিভিটি নেয়, আর আইএসি হচ্ছে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি মেক করে। ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি মিনস হচ্ছে আমাদের বাংলাদেশের রেসপেক্টে দুই ভাবে আমরা আউট ওয়ার্ল্ডে যেতে পারি, একটা হচ্ছে আইটিসি পাথ আর একটা হচ্ছে আইপিএলসি পাথ।
তার মানে আইপিএলসি পাথ যদি আপনি চিন্তা করেন যে সাবমেরিন কেবল আর কি, SFW4 এবং SFW5 আর কি। আর যদি আইটিসি পথের কথা চিন্তা করেন যে সেটা হচ্ছে যশোরের বেনাপোল হয়ে আমাদের আন্ডারগ্রাউন্ড ফাইবার হয়ে আর কি ইন্ডিয়ার থ্রোতে বাইরের আউটওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশন যেটা হচ্ছে, যেটাকে আমরা আইটিসি পাথ বলে থাকি। এইভাবে আসলে আউটওয়ার্ল্ডের সাথে আমাদের এই কমিউনিকেশন গুলো স্টাবলিশ হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভে যে আউটগোয়িং দুইটা পাথ আছে, অন্য কান্ট্রির ক্ষেত্রেও অনুরূপ এরকম আউটগোয়িং পাথ আছে আর কি। হ্যাঁ, ওকে। তো টিসিপি আর আইপি নেটওয়ার্কিং মডেল এই বড় একটা নেটওয়ার্কের এখানে তো কম্পোনেন্ট একটা না, অনেকগুলো কম্পোনেন্ট। কেবল এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, তারপরে রাউটার এটা একটা কম্পোনেন্ট, সুইচ একটা কম্পোনেন্ট, তারপরে যে আমরা বললাম ওএলটি, তারপরে অনু, এগুলো সবই কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট। তো এখানে সবকিছু মিলেই হচ্ছে আমাদের এই নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক জগৎ। হ্যাঁ, নেটওয়ার্কিং অথবা নেটওয়ার্ক জগৎ। তাহলে এই জগতে তো অনেক কিছু আছে। তো এই জগতে যে ডিভাইস গুলো আছে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতেছে। তো এরা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ফলো করে, মানে প্রতিটা ডিভাইসই এক একটা স্ট্যান্ডার্ড ফলো করে। অনেক আগের কথা, যখন এই টিসিপি আইপি হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম, অনেক আগে প্রতিটা অর্গানাইজেশন তাদের নিজস্ব প্রোটোকল ইউজ করে তারা কমিউনিকেট করতো। খুব রেয়ার কোম্পানি ছিল যারা এই কাজগুলো করতো আর কি। তো পরে আর কি এই টিসিপি আইপি কমন একটা প্ল্যাটফর্ম চলে আসছে, এবং এই প্ল্যাটফর্ম অনুযায়ী যে ভেন্ডর গুলো আছে আমাদের সিসকো, জুনিপার, তারপরে হোয়াই, মাইক্রোটেক, জেটি, যেগুলো ভেন্ডর আছে নেটওয়ার্কিং এর, এই ভেন্ডর গুলো এই টিসিপি আইপি যেন কমিউনিকেট করতে পারে এই অনুযায়ী কিন্তু তারা তাদের প্রোডাক্ট গুলো তৈরি করে থাকে আর কি। হুম। তো এখানে অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতেছে যে অনেক আগের কথা, যে 1970 1980 সালের কথা। হ্যাঁ, সেই সময় যেমন এখানে বলছে ফর এক্সাম্পল আইবিএম, দ্য কম্পিউটার কোম্পানি উইথ দ্য লার্জেস্ট মার্কেট শেয়ার ইন মেনি মার্কেটস back in 1970 and 1980 published its system network architecture networking model in 1974। তাদের মতো করে তারা নেটওয়ার্কিং মডেল তৈরি করছিল যার নাম দিছিল হচ্ছে এসএনএ, সিস্টেম নেটওয়ার্ক আর্কিটেকচার। এটা 1974 সালের কথা। হুম। এবং তারা যে মডেলটা দিছিল ওই মডেল অনুযায়ী তারা যে ডিভাইস গুলো প্রডিউস করছিল ওই ডিভাইস গুলো কমিউনিকেট করতে পারে, কিন্তু আইবিএম ছাড়া অন্য ভ্যান্ডরের যদি প্রোডাক্ট হয় বা ডিভাইস হয় ওই ডিভাইস গুলো আবার এদের সাথে কমিউনিকেট করতে পারতো না। এই ধরনের ডিফিকাল্টিস ছিল আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখেন, 1980 সালের দিকে আইবিএম তার প্রোডাক্ট তার মতো করে কমিউনিকেট করে। হ্যাঁ, আদার ভেন্ডর গুলো তার নিজস্ব প্রোটোকল ইউজ করে সে কমিউনিকেট করে। ব্যাপারগুলো এরকম ছিল আর কি। তারপরে এইখানে যেমন আইবিএম একটা প্রোটোকল ডিফাইন করছে, ডিইসি একটা প্রোটোকল ডিফাইন করছে, এর আদার ভেন্ডরের রেসপেক্টে টিসিপি আইপি আসলো 1990 সালের দিকে। তারপরে এই আইবিএম ডিইসি এরাও এই টিসিপি আইপি একটা কমন প্ল্যাটফর্মে চলে আসলো হচ্ছে 2000 সালের দিকে। তারপরে এই যে এই হিস্টোরিক্যাল যে উম, আপনার যাত্রা আর কি, 1970 80 থেকে শুরু করে 2000, প্রায় কম না কিন্তু, হ্যাঁ প্রায় 20 থেকে 30 বছরের গল্প। তারপরে তারা একটা কমন প্ল্যাটফর্মে আসছে। ওই প্ল্যাটফর্মটাতে কিন্তু আমরা এখনো কিন্তু এই সিমিলার প্ল্যাটফর্মে আছি। তো এই টিসিপি আইপি যখন ইন্ট্রোডিউস হইলো তখন এই যে ভ্যান্ডোর যে ডিপেন্ডেন্সি, হ্যাঁ, ভ্যান্ডোরের যে ডিপেন্ডেন্সি, যে আমি যে ভ্যান্ডোরের ডিভাইসই কিনি না কেন আমার টিসিপি আইপি দিয়ে আমার কমিউনিকেট করতে পারবে। তো যখন ভ্যান্ডোর স্পেসিফিক বা ভ্যান্ডোর স্পেসিফিক প্রোটোকল ইউজ করার ব্যাপার থাকে তখন ওইটা ডিফিকাল্টিস গুলো তৈরি হয়, তখন ওই কমপ্লেক্সিটি গুলো তখন রিমুভ হয়ে গেল। মানে ভ্যান্ডর ডিপেন্ডেন্সি বা প্রোপাইটারি এই ধরনের কোনো কনসিডারেশন এই টিসিপি আইপি যেহেতু সবাই একটা স্ট্যান্ডার্ডে চলে আসছে, ওই জিনিসটা অটোমেটিক্যালি উইথড্র হইলো আর কি। তো এখানে বলা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, যেটাকে আমরা আইএসও বলি আর কি, took on the task to create a such model starting as early as the 1970 beginning one। মানে সহজ কথা কি, যে তারা একটা স্ট্যান্ডার্ড একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করছে ওই সময়, যে মডেল সবাই ফলো করবে। যে ভ্যান্ডর গুলো ডিভাইস প্রডিউস করে সব ভ্যান্ডর এই মডেলটাকে ফলো করবে, বা এর যে রুলস রেগুলেশন আছে এই রুলস রেগুলেশন অনুযায়ী তারা তাদের প্রোডাক্ট গুলো তৈরি করবে, যাতে করে মাল্টি ভ্যান্ডর ডিভাইস তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে আর কি।
তো এখানে হচ্ছে এই রিপোর্ট মাল্টিপল পয়েন্ট থেকে আসে আর কি। মানে একজন সিঙ্গেল একটা কোম্পানি বা সিঙ্গেল একটা মানুষের থেকে এই পুরো জিনিসটা আসে নাই। অনেকেই সিমিলার টাইমে কাজ করছে। যেমন এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে বলা হলো আইবিএম এর গল্প, এখন বলা হচ্ছে যে সেকেন্ড হচ্ছে উম, আপনার এটা সম্ভবত ইউএস এর একটা ইয়ে আর কি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। হ্যাঁ, ওরা একটা মডেল ই করছিল আর কি, যেটাকে ডিওডি মডেল বলে, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ওদের ইয়ার থেকে। তো এরপরে দেখা যাচ্ছে যে অনেক 2000 অথবা 2000-এর পরের দিকে তারা চলে আসলো হচ্ছে টিসিপি আইপি মডেলিং। এবং টিসিপি আইপি মডেলের প্রথমের দিকে যে ধাপটা ছিল, এখানে টিসিপি আইপি যখন ইন্ট্রোডিউস হয় তখন হচ্ছে অনেকগুলো জিনিস কিন্তু একই সাথে চলে আসে। যেমন আইইইই, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আইইটিএফ, এই ধরনের বড় বড় অর্গানাইজেশন গুলো হচ্ছে এদের সাথে সংযুক্ত হয় আর কি, এটাকে ইমপ্রুভ করার জন্য। তো এই টোটাল নেটওয়ার্ক আর্কিটেকচারকে বোঝার জন্য তারা একটা মডেল ডিফাইন করে, টিসিপি আইপি মডেল। এই টিসিপি আইপি মডেলটা হচ্ছে এই চারটা, 1 2 3 4 5, এই পাঁচটা লেয়ারে হচ্ছে ভাগ করা হয়। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে এই যে আমি জুম অ্যাপ ব্যবহার করে আপনাদের সাথে কথা বলতেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন এই অ্যাপ্লিকেশনটা যখন কমিউনিকেট করতেছে, কি প্রোটোকল দিয়ে কমিউনিকেট করতেছে, যে আমি যখন মনে করেন যে ব্রাউজারে গিয়ে লিখতেছি www.facebook.com, হ্যাঁ, তখন খেয়াল করবেন বামের দিকে ও একটা প্রোটোকল নিয়ে আসে, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস আর কি, হ্যাঁ। তো এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এটা হচ্ছে একটা আইপির বা একটা সার্ভিসের নির্দিষ্ট একটা পোর্ট দিয়ে রান করে, হ্যাঁ। এবং এই ডোমেন নেমটা ব্যাক এন্ডে কি আছে, একটা আইপি আছে। এই আইপি থ্রুতে আসলে বেসিক্যালি কমিউনিকেট হচ্ছে। তো এখানে ট্রান্সপোর্ট লেয়ারে যেটা মেক শিওর করা হয় যে কি প্রোটোকল ব্যবহার করে সে কমিউনিকেট করবে, কি প্রোটোকল ব্যবহার করে সে, কি টিসিপি প্রোটোকল ব্যবহার করে কমিউনিকেট করবে, না ইউডিপি প্রোটোকল ব্যবহার করে কমিউনিকেট করবে, না আইএসএমপি প্রোটোকল ব্যবহার করে কমিউনিকেট করবে, এইরকম আর কি ডিফারেন্সিয়েট। এবং এই প্রোটোকল কোন সার্ভিস পোর্ট ব্যবহার করবেন, হ্যাঁ, কোন সার্ভিস পোর্ট। যেমন আপনারা লিনাক্স এর ক্ষেত্রে দেখবেন, লিনাক্স এর একটা মেশিনে মনে করেন আপনি লগ ইন করছেন, কিভাবে লগ ইন করতে পারেন? এসএসএস করে লগ ইন করতে পারেন। তাহলে ওই লিনাক্স মেশিনে অবশ্যই এসএসএস সার্ভিসটা অন থাকতে হবে। আবার একটা লিনাক্স মেশিনে মনে করেন ডিএনএস এর সার্ভিসটা কনফিগার করা আছে, ওইটা হচ্ছে অ্যাজ এ ডিএনএস সার্ভার হিসেবে কাজ করতেছে। তাহলে অ্যাট এ টাইম সে ডিএনএস সার্ভিসের পারপাসটাও কিন্তু সার্ভ করতেছে। আপনার মেশিন কিন্তু একটাই, আপনি আইপিও বসাইছেন একটা, কিন্তু আপনি মাল্টিপল সার্ভিস ওইখান থেকে পাচ্ছেন। যখন এই সার্ভিস গুলো ডিফাইন করা হয় তখন ডিফারেন্ট পোর্টে ডিফাইন করা হয় আর কি, আলাদা আলাদা। এই জন্য একটা মেশিন বা একটা আইপির এগেইনস্টে মাল্টিপল সার্ভিস আমরা পেয়ে থাকি। তো এই যে সার্ভিস গুলো যখন আমরা এনেবল করি তখন প্রতিটা সার্ভিসই আলাদা আলাদা প্রোটোকল মেনটেন করে কমিউনিকেট করে। এই এই জিনিসটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে আর কি মেকশিওর করা হয় বা মেনশন করা হয়। তারপরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে আপনি তো একটা সোর্সের সাথে একটা ডেস্টিনেশনের কমিউনিকেট করেন, তাই না? একটা সোর্স একটা ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করেন। তো এই জিনিসটাকে যদি আমরা খুব ভালোভাবে বা কাছে থেকে ভিজুয়ালাইজ করতে চাই, তখন আমরা ওয়ারশার্ক নামে একটা সফটওয়্যার পাবো। এটা ওপেন সোর্স একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে আমরা যদি মনে করেন একটা ক্যাপচার নিই, এখানে তো হিউজ ক্যাপচার আসবে। আমি একটু করতেছি, ক্লোজ করতেছি। খেয়াল করেন যে এখানে যে কোনো একটা ডাটা যেমন হচ্ছে আমি 1.249, এটা হচ্ছে আমাদের সোর্স আইপি। এটা হচ্ছে আমাদের সোর্স আইপি। এখানে দেখেন লেয়ার টু ইনফরমেশন, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। সোর্স ম্যাক, এটা ডেস্টিনেশন ম্যাক। তারপরে এখানে দেখেন ইন্টারনেট প্রোটোকল, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে আমাদের এখানে কি দেখাচ্ছে, এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন। একটা সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন। তো এইখানে আমরা যখন নেটওয়ার্ক লেয়ারে কথা বলবো তখন দেখবো এখানে সোর্স এবং ডেস্টিনেশন থাকবে। কি থাকবে? সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। আবার যদি এই ট্রান্সপোর্ট লেয়ারের কথা বলি, তখন আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ারে যেটা আসবে সেটা হচ্ছে সার্ভিস, কি সার্ভিসটা আমি ব্যবহার করতেছি। যেমন
পিপিটিপি সার্ভিস আমি এখানে ব্যবহার করতেছি, হ্যাঁ। এবং এটা পিপিটিপি কিভাবে কমিউনিকেট করতেছে এই টাইপের জিনিসগুলো এখানে থাকবে। ঠিক আছে। প্রোটোকল টাইপ, আমি যেটা বললাম যে কি প্রোটোকল ব্যবহার করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট। তারপরে হচ্ছে কি ডেটা লিঙ্ক। ডেটা লিঙ্ক মানে হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস, এই আমাদের এইটা আর কি, হ্যাঁ ম্যাক অ্যাড্রেস। সে সোর্স ম্যাক অ্যাড্রেস একটা আছে দেখবেন, যে এটা হচ্ছে কি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস যেটা রাউটার থেকে পাচ্ছে। সোর্স ম্যাক অ্যাড্রেস মানে আমার পিসির ম্যাক অ্যাড্রেস, সোর্স ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। তাহলে এই ম্যাক ইনফরমেশন আমরা কোন লেয়ারে পাবো? ডেটা লিঙ্ক লেয়ারে পাবো। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল কেবল। ফিজিক্যাল কেবল, এখন মনে করেন ফিজিক্যাল কেবল যদি ডিসকানেক্ট থাকে তাহলে তো ইন্টারনেট পাওয়ার তো কোনো সুযোগ নাই। মনে করেন ফিজিক্যাল কেবল কানেক্টেড আছে, দেখতেছেন যে ডেটা লিঙ্ক লেয়ারে আপনি আপনার এখানে সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক থাকার কথা, কিন্তু দেখতেছেন যে না, সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক নাই এখানে। হ্যাঁ, দেখা যায় সোর্স আছে বাট ডেস্টিনেশন ম্যাকটাকে সে রিজলভ করতে পারছে না কোনো কারণে, কোনো লজিক্যাল ইস্যু কারণে হইতে পারে, যে লজিক্যাল কনফিগারেশন ইস্যুর কারণে হইতে পারে, রিজলভ করতেছেন। তো যখন দেখবেন যে ডাটা লিঙ্ক লেয়ারে আমি দুইটাই পাচ্ছি, সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক দুইটাই পাচ্ছি, তার মানে তার পরের স্টেপে যাবে। তো যে আইপি থেকে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, লাইক facebook.com, তো ওইখানে ডেস্টিনেশন যদি আনরিচেবল হয় তাহলে আমার নেটওয়ার্ক লেয়ারের প্রবলেম। এখন মনে করেন যে ডেস্টিনেশন রিচেবল, তারপরে দেখতেছি এই লেয়ারে প্রবলেম হচ্ছে, কমিউনিকেট করতেছে না, তার মানে এখানে আপনার প্রোটোকল অথবা ওই যে যে সার্ভিসের কথা বললাম, যে আপনি এইচটিটিপি অথবা এইচটিটিপিএস যে সার্ভিসের কথা বললাম, ওই সার্ভিস অনুযায়ী আমরা আসলে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনটাকে রিচ করতে পারছি না, এরকম কোনো ব্যাপার আর কি। তো এইখানে আপনাদের নেটওয়ার্কের যে পুরো জিনিসটা আছে, মানে ফিজিক্যাল থেকে শুরু করে একবার অ্যাপ্লিকেশন পর্যন্ত যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাকে যদি আমরা সেগমেন্ট করি, ছোট ছোট ভাগে ভাগ করে আমরা যদি অ্যানালাইজ করি, তাহলে এটাকে বোঝাটা অনেক সহজ আর কি। এই জন্য একটা মডেল ডিফাইন করা হয়, যেটাকে আমরা বলতেছি টিসিপি/আইপি নেটওয়ার্কিং মডেল। এবং এই মডেলের ধাপগুলো বা লেয়ার গুলো হচ্ছে এইটা, শুনতেছেন না? জি জি। ওকে। তারপরে ওই জিনিসগুলো আবার এখানে আপনাকে আরো একটু ভালো করে বোঝানোর জন্য ওরা এখানে বলছে যে টিসিপি/আইপি আর্কিটেকচার লেয়ার। যেমন অ্যাপ্লিকেশনে কি থাকে? এইচটিটিপি, পপ 3 অথবা এসএমটিপি। আমরা যে ইমেল কমিউনিকেশন করি তার জন্য পপ 3 এবং এসএমটিপি ব্যবহার করা হয়। এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এটা হচ্ছে আমরা ব্যবহার করি। এখানে দেখবেন এটার ক্ষেত্রেও আমি যদি এটাকে কপি করিয়ে যদি আমি এটাকে নোটপ্যাডে নিই, তখন দেখবেন যে এটা বামে কি দেওয়া আছে? এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। দেখেন কি লেখা? এইচটিটিপি, মানে আমার এই রিকোয়েস্টটা যাচ্ছে ব্রাউজারের থ্রুতে, এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে। ঠিক আছে, এইচটিটিপি রিকোয়েস্ট আমি সেন্ড করতেছি। তো এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে কি থাকবে? টিসিপি অর ইউডিপি। ট্রান্সপোর্ট লেয়ারে এটা কি প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট করতেছে? টিসিপি অর ইউডিপি। যেমন আমি যদি মনে করেন যে আমি এটাকে স্টার্ট করলাম, কন্টিনিউ উইদাউট স্যাপিং, তারপরে এটাকে আমি জাস্ট একবার একটু রিফ্রেশ করলাম, তারপরে এটাকে ক্লোজ করলাম। তো আমি সবই পিপিটিপি রিকোয়েস্ট মেবি, হ্যাঁ সবই পিপিটিপি রিকোয়েস্ট, পিপিটিপি করে আসছে তো পিপিটিপি রিকোয়েস্ট গুলো আসতেছে। যা হোক, টিসিপি ইউডিপি এটা ডিরেক্টলি পাচ্ছি না। অবশ্য, তাহলে আমরা এটাকে ইন্টারফেসটা চেঞ্জ করি। ইন্টারফেসটা হচ্ছে তোমার নতুন করে দিলেও হবে, এটা ক্রস করে দিলাম, সেভ করতে চাচ্ছি না। লজিক্যাল ইন্টারফেস, দেখি লজিক্যাল ইন্টারফেস কিনা আসছে কিনা। ওয়াইফাই, লুক ব্যাক, লোকাল এরিয়া কানেকশন 7।
আর ট্রাফিক দেখাচ্ছে এটাতে। যে, তাহলে এটাকে যদি আমরা প্রেস করি, পজ করলাম, আমরা টিসিপি টিসিপির কথা বলছিলাম। আমরা যদি এখানে ফিল্টার করি আর কি, টিসিপি আমরা ফিল্টার করতে পারি, হ্যাঁ। আবার স্পেসিফিক পোর্টও বলে দিতে পারি, যে টিসিপি পোর্ট। তো আমরা যদি এখানে বললাম যে প্রোটোকল, আমরা তো আসলে প্রোটোকল ওয়াইজ দেখতে চাচ্ছিলাম। পিআরও প্রোটোকল, ও ও ও টিসিপি টিসিপি পোর্ট 443। আমরা এখানে ফিল্টার করে দেখতে পারি, 443 দিয়ে অনেক কিছু আছে আর কি, হ্যাঁ। যেমন একটা ডেস্টিনেশন, এটা ধরলাম। এখানে দেখেন যে এটা হচ্ছে আমাদের ডেটা লিঙ্ক, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, আর এইটা হচ্ছে আমাদের এই যে টিসিপি যেটা বললাম আর কি, হ্যাঁ। টিসিপি যেটা বললাম, এটাকে যদি আমরা একটু উপরের দিকে নিয়ে আসি, তখন খেয়াল করবেন যে আমাদের এখানে কি দেওয়া আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এবং এখানে দেখেন একটা সোর্স পোর্ট বলে দেওয়া আছে, এটা একটা পোর্ট। আর ডেস্টিনেশন পোর্ট কি 443। তো যখন আপনার রিকোয়েস্টটা এইচটিটিপিএস হবে তখন হচ্ছে আপনার এই পোর্ট নাম্বারটা হবে হচ্ছে 443। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা টিসিপি কমিউনিকেশন। আচ্ছা, এরপরে যদি আমরা টিসিপি পোর্ট আমরা এখানে বললাম 80, 80 রিকোয়েস্টটা দেখতে চাচ্ছি, এইচটিটিপি, হ্যাঁ। এইচটিটিপি, এখন এইচটিটিপি রিকোয়েস্টটা যখন দেখবেন, এই যে দেখেন সোর্স হচ্ছে একটা র্যান্ডম পোর্ট, আর ডেস্টিনেশন পোর্টটা হচ্ছে 80। ডেস্টিনেশন পোর্টটা হচ্ছে 80, তার মানে স্পেসিফিক সার্ভিসের জন্য স্পেসিফিক পোর্ট নির্ধারিত। স্পেসিফিক সার্ভিসের জন্য স্পেসিফিক পোর্ট নির্ধারিত। এই জিনিসটাই ওরা বোঝানোর চেষ্টা করছে আর কি। আচ্ছা, পরে চলে আসি হচ্ছে ব্যাক ওদের সেট, যে ট্রান্সপোর্ট লেয়ারে আমরা কি পাবো, টিসিপি অর ইউডিপি। ইন্টারনেট লেয়ারে কি পাবো আমরা, আইপি অর আইএসএমপি। ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক মানে হচ্ছে ইথারনেট, এখান থেকে যেটা দেখাইলাম যে ম্যাক, যে ইথারনেট যেটা, এটা যে ডাটা লিঙ্ক লেয়ার রিজলভ করতেছে। আর ফিজিক্যাল লেয়ার মানে তো ডিরেক্ট কেবল আর কি, এটা তো বুঝছেনই। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বিভাবে ওকে, পাচ্ছি। ওকে। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার যেটা, ওটা আমরা ক্লিয়ার করলাম যে অ্যাপ্লিকেশন লেয়ার বলতে আসলে ও কি বোঝাচ্ছে। আমরা ওয়েব ব্রাউজারে যে রিকোয়েস্ট গুলো সেন্ড করতেছি, এইচটিটিপি রিকোয়েস্ট অথবা এইচটিটিপিএস, যদি ডিএনএস এর রিকোয়েস্ট হয়, এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে পড়ে আর কি। হুম। যেমন এখান থেকে যেটা বোঝানো হচ্ছে যে ওয়েব সার্ভার এটা, আর এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কে ব্যবহার করতেছে, বব। সে একটা পেজ এখানে দিছে, যে home.html অথবা htm। তো সার্ভার থেকে সে এই সার্ভিসটা পাচ্ছে। এখানেও যেটা আমরা দেখলাম, যে আমি একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতেছি এইচটিটিপি থ্রোতে, এটা একটা নির্দিষ্ট একটা আইপি, এবং এখান থেকে আমি দেখছি যে হ্যাঁ, এটা এইচটিটিপির মাধ্যমে সে কমিউনিকেট করতেছে, এবং এটার প্রোটোকল কি, টিসিপি। আচ্ছা, ওকে। এরপরে
আমরা আসবো এইচটিটিপি প্রোটোকলের কমিউনিকেশন। এটা সাধারণত আমরা ব্রাউজারে কি করি, ইউআরএলটাকে লিখে দিই, তারপরে হচ্ছে যদি ইউআরএল ঠিক থাকে দেন আমরা, এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি ওকে থাকে, তখন আমরা পেজটা পাই আর কি। এই জিনিসটা এখানে, তার মানে হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর আর একটা হচ্ছে রিপ্লাই। রিকোয়েস্ট কে করবে? রিকোয়েস্ট হচ্ছে যে ওয়েব ব্রাউজার দিয়ে পেজটাকে নিবে, ওটা ও হচ্ছে রিকোয়েস্ট করবে। আর সার্ভ করবে কে? সার্ভার। দ্যাট মিনস রিপ্লাই করবে হচ্ছে সার্ভার। এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। ওকে, এখানে আবার কিছু কোড আছে দেখবেন, যে এইচটিটিপির ক্ষেত্রে কোন কোড পাইলে হচ্ছে ওকে, যেমন 200 যদি কোড পান, রিটার্ন কোড যদি 200 হয় তাহলে দিস ইজ ওকে। আর যদি রিটার্ন কোড 404 হয়, তার মানে আপনার এখানে এইচটিটিপি হয়, আপনার নেটওয়ার্কের ইস্যু আছে, না হয় যে সার্ভার আছে ওই সার্ভারের কোনো ইস্যু আছে। ঠিক আছে। তারপর টিসিপি আইপি বা ট্রান্সপোর্ট লেয়ার, যেটাকে বলতেছিলাম আমরা, যে টিসিপি বা ইউডিপি। হ্যাঁ, টিসিপি এবং ইউডিপি, তাহলে ওই যে পেজটা আপনি ইয়া করলেন আর কি। তো এইখানে পেজের যদি মনে করেন কন্টেন্ট, আমরা যখন একটা ইউটিউবের ভিডিও দেখি, ভিডিওর কন্টেন্টটা তো মনে করেন অনেক সময় কি হতে পারে, গিগাবাইটের হতে পারে। মানে বড় একটা মুভি দেখতেছেন, এখন বড় একটা মুভি তো আর 1 এমবি 2 এমবি ফাইল হবে না, তাই না? একটা একটা গান আপনি দেখতেছেন ইউটিউবে, সেটা হয়তো বা হতে পারে যে 10 এমবি 20 এমবি। তো এটা যখন কমিউনিকেট করে, মানে একটা পিসি থেকে, সোর্স পিসি থেকে যখন একটা ডেস্টিনেশন মনে করেন যে youtube.com, যখন কমিউনিকেট করে, তখন এর টোটাল যে ভলিউম, ওই ভলিউমটাকে সে ছোট ছোট ভাগে ভাগ করে দেয়, যেটাকে আমরা সেগমেন্ট বলে থাকি। ছোট ছোট করে ভাগ করে দেয়, যাতে করে মনে করেন, এবং তার একটা সিকোয়েন্স নাম্বার থাকে। একটা সেগমেন্ট প্রথমে আসলো, যদি ওকে মানে এই এই ওয়েব ব্রাউজার যে ব্যবহার করতেছে সে যদি পায়, তারপরে পরের সেগমেন্টের জন্য রিকোয়েস্ট করবে। পরের সেগমেন্টটা যদি লস্ট হয়, তাহলে এটাকে আবার রিটার্ন করে তাকে বলবে যে এটা লস্ট হয়েছে, এই সিকোয়েন্সটা আপনি আবার পাঠান, এই সিকোয়েন্সটা আপনি আবার পাঠান। ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন আহ হতে পারে, এটাকে বোঝানোর জন্য উম, যে একটা স্টেক চিন্তা করতে পারেন। তো একটা স্টেক ছোট ছোট করে ভেঙে আমাকে দেওয়া হচ্ছে, তারপরে আমি যখন আবার আমি পুরোটাকে দেখতে চাচ্ছি, তখন পুরো স্টেকটাকে সিঙ্গেল একটা স্টেক করে আবার আমাকে দেখাচ্ছে। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ। তো এটা মূলত ব্যবহার করা হয়, টিসিপি মূলত এই মেকানিজমটা ব্যবহার করে, সিকোয়েন্সিং, তারপরে হচ্ছে আম, কি বলে, 3 ওয়ে হ্যান্ডশেক। হ্যাঁ, তারপরে একটা যদি মিস হয় এটাকে আবার রিকভার করে দেওয়া, এটা টিসিপির প্রোটোকল অনুযায়ী হচ্ছে এই ফিচার গুলো টিসিপির ভিতরে আছে আর কি। আর যদি এটা ইউডিপি প্রোটোকল হয়, লাইক মনে করেন আপনি কথা বলতেছেন, উম, হতে পারে যে ফোনে কথা বলতেছেন, তো আপনার কথা যে শুনতেছে, সে যদি আপনি একটা একটা সেন্টেন্স বলছেন, কিন্তু ও দেখা যাচ্ছে শোনে নাই আর কি। হ্যাঁ, ওই সিস্টেম রিকভার করে আবার রিসিভারের কাছে কিন্তু পৌঁছায় দিবে না, আপনাকে আবার নতুন করে বলতে হবে, তাহলে আবার ও শুনতে পাবে। তার মানে এটা অনেকটা হচ্ছে কি, ওয়ান ওয়ে। মানে আমি সেন্ড করলাম তো সেন্ড করলাম, শুনলো শুনলো, না আসলে নাই। ব্যাপারটা এরকম। আর টিসিপিটা হচ্ছে যে ও রিকভার করে দেয় আর কি, যেটা লস হয় ওই লসটাকে রিকভার করে দেয়। তো এখানে যেটা বলতেছিলাম, যে আমরা ট্রান্সপোর্ট লেয়ারে যেটা বলতেছি, যে ট্রান্সপোর্ট লেয়ারে আমার কোন প্রোটোকল দিয়ে এটাকে কমিউনিকেট করা হচ্ছে, কোন পোর্ট বা কোন সার্ভিস ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে এটাকে কমিউনিকেট করা হচ্ছে, এই জিনিসটা আমরা ট্রান্সপোর্ট লেয়ারে পাবো আর কি। এরপরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কি থাকবে? সোর্স আইপি, মানে কোন আইপি, সোর্স আইপি থেকে আমি রিকোয়েস্ট করছি কোন ডেস্টিনেশন। ঠিক আছে। এবং এই সোর্স ডেস্টিনেশনের উপরে বেস করে আমাদের ব্যাকএন্ড যে ডিভাইস গুলো আছে, রাউটিং যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো বেসড অন ডেস্টিনেশন রাউট লুকআপ করে ওই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায় দেয়। ঠিক আছে, বেসড অন আইপি। আর নেমের ব্যাপারটা রিজলভিং এর জন্য কাজ করে হচ্ছে ডিএনএস। আচ্ছা, এখানে আপনাকে আবার সুন্দর করে একটা গল্প এখানে বলবেন।
বইয়ে এই গল্পটা দেওয়া আছে, আমি এই গল্পটা সচরাচর বলে থাকি, যে ইন্টারনেট প্রোটোকল অ্যান্ড দ্য পোস্টাল সার্ভিস। পোস্টাল সার্ভিসের যে মেকানিজম, একেবারে সিমিলার মেকানিজম ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে, একেবারে সিমিলার। মনে করেন এখানে দেখেন পোস্টাল সার্ভিস, পোস্টাল সার্ভিসের কি থাকে? পোস্টাল সার্ভিস মনে করেন আপনি কোথাও থেকে, কোন একটা জায়গা থেকে আপনি কোন একটা ডেস্টিনেশনে আপনার চিঠিটাকে পাঠাবেন। হ্যাঁ, এখানে যেমন দেওয়া আছে, এটা হচ্ছে লোকাল পোস্ট, মানে এটা হোম আর কি। হোম থেকে সে কি করছে, পোস্টাল পোস্ট অফিসে আসছে, পোস্ট অফিসে এসে সে এটাকে আম, আপনার দিয়ে গেছে চিঠিটা। এখন এই চিঠিটা আবার কোথায় পাঠাবে? চিঠির উপরে কি লেখা থাকে? চিঠির উপরে লেখা থাকে যে সেন্ডার, মানে আমার নিজের তথ্যগুলো দেওয়া থাকে, যে আমার নাম, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস বা অ্যাড্রেস ডিটেলস। আবার যেখানে পাঠাবো তার নাম বা তার কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া থাকে। আর পোস্ট অফিস মাস্টার কি করে? পোস্ট অফিসের যে একটা মাস্টার বসে আছে, উনি কি করে, তার ডেস্টিনেশনটা দেখে। ডেস্টিনেশন দেখে ওই ডেস্টিনেশন অনুযায়ী তার কি আছে, যে তার একটা ট্রান্সপোর্ট আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের রেসপেক্টে যদি বলি, একটা চিঠি মনে করেন ঢাকা থেকে চিটাগাং এ যাবে, তো চিটাগাং এর জন্য একটা নির্দিষ্ট একটা ট্রান্সপোর্ট আছে। সেই ট্রান্সপোর্টে সে এই চিঠিটাকে দিয়ে দেয়। তারপরে চিটাগাং এ যে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসে সে পৌঁছায় দেয়। এখন যার কাছে যাবে, তার বাসা যদি চিটাগাং এর দেখা যাচ্ছে ডিফারেন্ট একটা জেলাতে হয়, তখন ওইখান থেকে আবার ওই জেলাতে যায়। দেন ওই জেলার যে পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিস থেকে বেসিক্যালি যে মূলত রিসিভার, সে এটাকে রিসিভ করে। দুইটা ফরম্যাট হতে পারে, যে পোস্ট অফিসের লোক ওনাকে ফোন দিছে, আপনার চিঠি আসছে নিয়ে যান, অথবা হতে পারে যে পোস্ট অফিসের লোকই তার অ্যাড্রেস অনুযায়ী চিঠিটা তার বাসায় দিয়ে আসে। এই ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। আমি মনে করি নির্দিষ্ট একটা অ্যাড্রেস ব্রাউজারে দিচ্ছি, ওই অ্যাড্রেসটা সে কি করতেছে, যে আমি কিভাবে কানেক্টেড নেটওয়ার্কের সাথে, ঠিক সেম ভাবে ওই ডেস্টিনেশন পর্যন্ত সে নিয়ে যাচ্ছে। এখানে ডিসিশন মেকার থাকতেছে কিছু, মাঝখানে কিছু থাকতেছে কি, ডিসিশন মেকার। যেমন পোস্ট মাস্টার ডিসিশন মেক করতেছে, এখানে আমাদের নেটওয়ার্কের রেসপেক্টে ডিসিশন মেক করতেছে কি, আমাদের যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো ডিসিশন মেক করতেছে, যে এটা আসলে কোন পাথ দিয়ে আমি এটাকে পাঠাবো, এই ডেস্টিনেশনটা কোন পাথ দিয়ে যাবে। আচ্ছা, এখানে আর একটা এক্সাম্পল দিছে বোঝার জন্য, বোঝার সহজের জন্য আর কি, যে মনে করেন যে এটা হচ্ছে কি ল্যারি, এটা হচ্ছে আরসি, আর এটা হচ্ছে বব। এখন এরা যদি একে অপরের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে কি লাগবে, তাদের অ্যাড্রেস লাগবে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, কি অ্যাড্রেস দেওয়া আছে এটা? এটা IPv4 অ্যাড্রেস। মানে IPv4 অ্যাড্রেস কিভাবে লিখতে হয়, ডটেড ডেসিমাল ফরম্যাটে লিখতে হয়। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো, যে IPv4 অ্যাড্রেস কিভাবে লিখতে হয়, তার রেঞ্জ কি, তারপরে এর ক্লাসিফিকেশন শিখবো, তারপরে এটার সাবনেটিং, VLSM, এগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টার গুলোতে আছে। তো এই যে বেসিক কমিউনিকেশন, এই বেসিক কমিউনিকেশনের জন্য আমাদের কি লাগবে, একটা অ্যাড্রেস লাগবে। এই অ্যাড্রেসের উপরে বেস করে আসলে বেসিক্যালি কমিউনিকেশনটা হচ্ছে। ওই জিনিসটাকে বোঝাচ্ছে যে নেটওয়ার্ক লেয়ার বলতে আমরা বুঝবো হচ্ছে আইপি অ্যাড্রেস। একটা হচ্ছে কি সোর্স আইপি অ্যাড্রেস, আর আরেকটা হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। তারপরে এখানে কি বলা হচ্ছে, আইপি রাউটিং বেসিক। এই যে আমি যেটা বললাম, যে আহ, আমার মনে করেন একটা রাউটার আছে, রাউটারের কাছে একটা রিকোয়েস্ট আসছে। রিকোয়েস্টটা কি, আমার সোর্স হচ্ছে আমার পিসির আইপি, আর আমি কোথায় যেতে চাই, আমি যেতে চাই facebook.com। তাহলে facebook.com এর স্পেসিফিক একটা আইপি আছে। যদি আমি এখন মনে করেন সিএমডি, আমি বোঝার জন্য বলতেছি, যে আমি পিং করলাম, পিং হচ্ছে কি, এটা হচ্ছে একটা আইএসএমপি টুলস, যেটার মাধ্যমে আমরা দেখতে পাই বা ট্রাবল শুট করতে পারি যে আমি ডেস্টিনেশনটা রিচ করি কি না। যেমন আমি এখানে বললাম www.fscbwk.com, facebook.com। যখন আমি facebook.com দিলাম, তখন খেয়াল করবেন সে তখন কি করলো, একটা আইপি রিজলভ করলো। দেখেন এরকম একটা আইপি রিজলভ করলো, 157.240.1.35। ঠিক আছে। এখন এই আইপিটাতে আমি যে রিচ করতেছি, কিভাবে রিচ করতেছি, মানে কিভাবে যাচ্ছে। তো এখান থেকে আমি যদি দেই ট্রেসার -d, তখন সে পাথটাকে আমাকে ডিসকভার করে দেখাবে, যে আমি এইভাবে এইভাবে যাচ্ছি।
হুম। এতগুলো হপ, মানে এতগুলো রাউটার কাভার করে আমি এই ডেস্টিনেশনে যাচ্ছি। ঠিক আছে, তো এটা জাস্ট বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং। এখানে যে ডিসিশন গুলো মেক হচ্ছে, যে এই গেটওয়েতে প্রথমে যাচ্ছে, তারপরে আরেকটা গেটওয়েতে, তারপরে ডিফারেন্ট আরেকটা গেটওয়ে, এগুলো প্রতিটাই হচ্ছে এক একটা রাউটার। রাউটার ডিসাইড করতেছে যে আমি আসলে কোন গেটওয়ে দিয়ে এটাকে সেন্ড করব। ঠিক আছে, কোন গেটওয়ে দিয়ে এটাকে সেন্ড করব, এই জিনিসগুলোই আমাদের আইপি রাউটিং এ বলা আছে। এবং আমরা শিখবো কিভাবে রাউটিং করে, একটা রাউটারে কিভাবে রাউটিং কনফিগার করতে হয়, আমরা দেখবো পরবর্তী ক্লাসগুলোতে আর কি। হ্যাঁ, ওকে। তো এখানে একটা এক্সাম্পল যেমন দেওয়া আছে, খেয়াল করেন যে বলা হচ্ছে যে নাম্বার 1, একে ল্যারি। ল্যারি কোথায় যাচ্ছে? ববের সাথে কমিউনিকেট করতে যাচ্ছে। ল্যারি ববের সাথে কমিউনিকেট করতে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার এটা হচ্ছে কি একটা সার্ভার, এটা হচ্ছে কি একটা সার্ভার। সার্ভারে বা পিসিতে কি থাকে, আমরা একটা আইপি বসাই এবং একটা গেটওয়ে আইপি বসাই। গেটওয়ে আইপি মিনস হচ্ছে এই সার্ভারের একটাই কিন্তু রাস্তা, একটাই রাস্তা। তো ডিফল্ট এখানে যাই মানে ল্যারি যাই রিকোয়েস্ট পাঠাক, একটাই পাথ তার কোথায় আসবে, রাউটারের কাছে আসবে। এখন রাউটারের আবার মাল্টিপল পাথ আছে। রাউটার রাউটার 1 হয়ে রাউটার 2 হয়ে ববের কাছে যেতে পারে, আবার রাউটার 1 হয়ে রাউটার 3 হয়ে রাউটার 2 হয়ে দেন ববের কাছে যেতে পারে। এখন এটা ডিপেন্ড করবে রাউটার 1-এ আমি কি টাইপের রাউটিং প্রোটোকল কনফিগার করছি। বেসড অন রাউটিং প্রোটোকল ও কি করবে, বেস পাথ ও সিলেক্ট করে দিবে। রাউটারে বেস পাথ অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে। যেটা বেস পাথ হবে, রাউটার রাউটার 1 যেটাকে বেস পাথ হিসেবে কনসিডার করবে, ওই পাথে সে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করে দিবে আর কি। তো এখানে মনে করলাম যে এইটা হচ্ছে বেস পাথ। রাউটার 2, রাউটার 2 এর সাথে হচ্ছে বব ডিরেক্টলি কানেক্টেড, দ্যাট মিনস লোকালি কানেক্টেড। তারপর এখানে ফাইনালি ট্রাফিকটা ড্রপ হবে। আবার রিটার্ন ট্রাফিক যখন যাবে, তখন তার গেটওয়ে আসবে, তারপরে নিয়ারেস্ট নেক্সট হব, দেন হচ্ছে ল্যানের কাছে যাবে। তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক রাউটিং এর একটা কনসেপ্ট, যে কিভাবে একটা প্যাকেট যখন রাউটারের কাছে আসতেছে, কিসের উপরে বেস করে সে এটাকে রাউট করতেছে বা পাথ ডিফাইন করতেছে। এটা বেসড অন ব্যাকএন্ড রাউটিং প্রোটোকল। হ্যাঁ, এটা আপাতত রাউটিং প্রোটোকল এই পর্যন্তই থাক, পরে আমরা ডিটেলস আলোচনা করবো আর। ওকে, টিসিপি আইপি ডাটা লিঙ্ক বা ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার মানে তো আমরা বুঝছি যে ডাটা লিঙ্ক মানে হচ্ছে, এটা লেয়ার 2 পার্সপেক্টিভে বলা হচ্ছে। লেয়ার 2 ক্ষেত্রে কি, এই পিসির ইথারনেট এয়ারপোর্টে একটা ম্যাক আছে, রাউটারের এই গেটওয়েতে একটা ম্যাক আছে। তো এই দুইটা ম্যাক আমি রিজলভ করি কিনা, যদি রিজলভ করি তাহলে শুধু কমিউনিকেশন হবে, আদারওয়াইজ কমিউনিকেশন হবে না। ঠিক আছে, ওই ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের বলা হয়েছে আর কি। কে তারপরে ডেটা এনক্যাপসুলেশন টার্মিনোলজি। এখানে দুইটা জিনিস আছে, এনক্যাপসুলেশন এবং ডি এনক্যাপসুলেশন। কারণ এনক্যাপসুলেশন আমি যদি বুঝি, তাহলে ডি এনক্যাপসুলেশনও বুঝবো। যেমন এনক্যাপসুলেশনের প্রসেসটা কি, ক্রিয়েট অ্যান্ড এনক্যাপসুলেট দ্য অ্যাপ্লিকেশন ডাটা উইথ এনি রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন লেয়ার হেডার্স। ফর এক্সাম্পল, HTTP OK message can be returned in a HTTP header followed by part of the contents of the web page। তার মানে ও স্টার্ট করলো কোথায় থেকে, খেয়াল করেন, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে। তারপরে কোন লেয়ারে আসলো, ট্রান্সপোর্ট লেয়ারে। তারপরে কোথায় আসলো, নেটওয়ার্ক লেয়ারে। তারপরে কোথায় আসলো, ডাটা লিঙ্ক লেয়ারে। তারপরে ট্রান্সমিট দ্য বিটস, দ্যাট মিনস ফিজিক্যাল লেয়ারে। তাহলে অ্যাপ্লিকেশন থেকে যখন আমি ফিজিক্যালে আসতেছি, তখন আমি এটাকে বলতেছি হচ্ছে এনক্যাপসুলেশন। এখন যদি উল্টা হয়, ফিজিক্যাল লেয়ার থেকে আমি অ্যাপ্লিকেশন লেয়ারে যাব যদি কনসিডার করি, তাহলে ওইটাকে আমরা বলবো ডি এনক্যাপসুলেশন। সিম্পল। ওই সেম জিনিসটাই আবার এখানে নিয়ে আসছে। ডেটা, ডেটার সাথে এখানে মূলত একটা অ্যাপ্লিকেশন ছিল, তারপর এটার সাথে টিসিপি হচ্ছে, ডেটার সাথে যোগ হচ্ছে। তারপরে থার্ড পয়েন্টে এসে আইপি টিসিপি ডেটার সাথে যোগ হচ্ছে। যখন আমি লেয়ার 2 পার্সপেক্টিভে দেখছি, ডাটা লিঙ্ক লেয়ারের পার্সপেক্টিভে দেখছি, তখন ডাটা লিঙ্ক
এবং আইপি, টিসিপি এবং ডেটা সবগুলো একসাথে কম্বাইন হচ্ছে। ফাইনালি কি হচ্ছে, ট্রান্সমিট করতেছে বিট 0 আর 1, 0 আর 1। এটা হচ্ছে আমাদের প্রসেস আর কি, এনক্যাপসুলেশন প্রসেস, ডাটা এনক্যাপসুলেশন প্রসেস। নেমস অফ টিসিপি আইপি মেসেজ। তো এখানে ওই যে টিসিপি যেটাকে বলতেছি আমরা, এটাকে সাধারণত আমরা বলি সেগমেন্ট। যেটা আইপি বা নেটওয়ার্ক লেয়ার, এখানে আমরা বলি যে ট্রান্সমিট হয় যে ইয়াটা, সেটাকে আমরা বলি প্যাকেট। আর লেয়ার টুর পার্সপেক্টিভে বা ডাটা লিঙ্কের রেসপেক্টে এটাকে আমরা বলি হচ্ছে ফ্রেম। এটা সাধারণ মানে যখন মেসেজ কমিউনিকেট করে তখন এইভাবে আর কি নেমগুলো ইয়া হয়। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে টিসিপি এর রেসপেক্টে আমরা এটাকে কি নামে ডাকি, সেগমেন্ট, এরকম আর কি। ওএসআই নেটওয়ার্কিং, ওইটা এতক্ষণ যেটা আমরা পড়তেছিলাম সেটা হচ্ছে কি টিসিপি আইপি নেটওয়ার্কিং মডেল, এবং তার তার পার্সপেক্টিভে যে লেয়ার গুলো ছিল এবং প্রতিটা লেয়ারে কি কি ধরনের জিনিস আলোচনা করা হয় সেইগুলো দেখতেছিলাম। এবার ওএসআই নেটওয়ার্কিং মডেল অ্যান্ড টার্মিনোলজি। এখানে ওএসআই মডেল নিয়ে আমরা কথা বলবো আর কি। হ্যাঁ, ওএসআই মডেল এবং টিসিপি মডেলের ভিতরে কিছু তফাৎ আছে, যেমন খুব বেশি তফাৎ নাই। যেমন অ্যাপ্লিকেশন টিসিপি আইপি তে যেটাকে অ্যাপ্লিকেশন বলা হইতো, ওএসআই লেয়ারে এটাকে তিনটা ভাগে ভাগ করছে: অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন। তাহলে এই তিনটা জিনিস আবার কি জিনিস? অ্যাপ্লিকেশন, এটা তো মূলত আপনার ডেটাটা আর কি, দ্যাট মিনস এইচটিটিপি অথবা এইচটিটিপিএস যদি চিন্তা করি। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন আবার কি জিনিস? প্রেজেন্টেশন আবার কি জিনিস? প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটা হচ্ছে, এটাকে বোঝার জন্য আম, বলতে পারেন যে আমরা ডাটা যখন পাঠাই, নর্মালি যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন ডাটাটা প্লেন টেক্সটে কমিউনিকেট করে। হ্যাঁ, প্লেন টেক্সটে কমিউনিকেট করে। এখন মনে করেন আগের যুগে যখন আহ, রাজারা যখন যুদ্ধ করত, তখন যুদ্ধের ময়দানে তারা কিন্তু তাদের যে দূত আছে, মানে মেসেজ আদান প্রদান করে যারা আর কি, তাদেরকে দূত বলা হয়। যারা দূত আছে তারা রাজার কাছ থেকে কিছু তথ্য পাইতো আর কি, মানে কিভাবে আক্রমণ করবে, বা সেনাবাহিনী ওর যে সেনা প্রধান থাকে তার কাছ থেকে কিছু ইনস্ট্রাকশন থাকতো। এই ইনস্ট্রাকশন গুলো যখন দূত করতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতো, তখন তারা একটা ডিফারেন্ট, মানুষ ডিফারেন্ট লজিক ব্যবহার করতো আর কি। মনে করেন এরকম যে আপনি বলছেন এরকম যে এখানে হয়তোবা আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন অ্যাটাক, এ ডাবল টি এ, অ্যাটাক লেফট নাও। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেট কাট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্লেন টেক্সট, এটার ভিতরে না বোঝার কিছু নাই। এখন এটাকে আপনি, আপনার রাজা আপনাদের সাথে কমিউনিকেট করে এইভাবে, তিনটা লেটার ট্রান্সফর্ম করে কমিউনিকেট করে, ওইটা তো আর আপনি জানেন না। ঠিক আছে, তিনটা লেটার ট্রান্সফর্ম মানে কি? ট্রান্সফর্ম মানে হচ্ছে এটাকে সে কি লিখবে এখানে, সি লিখবে। আর টিটাকে কি লিখবে, তিনটা লেটার পরে যেটা, ইউ ভি ডাব্লু, তার মানে টিটাকে সে ডাব্লু লিখবে, ডাবল ডাব্লু। এটাকে আবার সি লিখবে, তারপর কে, এ বি সি ডি এফ সি এইচ আই জে কে, এল এম এন, এন। তাহলে এই শব্দটা আর এই শব্দটা কিন্তু এক, এক কি হইলো, আলাদা হইলো না? ডি ই এফ, এক। এই শব্দটার, এই শব্দটা কি এক, আলাদা না? অনেক আগে, জি মানে ইন্টারনেট যখন আসেনি, হ্যাঁ, তখন তারা এই মেথোডোলজি গুলো ব্যবহার করতো, যাতে করে ইনফরমেশন গুলো বা তথ্যগুলো যেন লিক না হয়। আর যদি লিকও হয় তাহলে যদি বোঝা না যায়, যেন না বুঝে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আগেই ছিল, এখন তো আরো বেশি হয়েছে। যেমন আমরা এখন কি ব্যবহার করি, ভিপিএন ব্যবহার করি। ভিপিএন কেন ব্যবহার করি? ভিপিএন ব্যবহার করার একটা কারণ, যেমন ব্যাংক গুলো,
যখন ট্রানজ্যাকশন করে তার ব্রাঞ্চ অফিসের সাথে হেড অফিসের, তখন সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই কানেক্টিভিটি গুলো তারা নেয়। এবং ব্রাঞ্চ এবং হেড অফিস যখন কমিউনিকেট করে তখন তারা ভিপিএন করে কমিউনিকেট করে। কেন করে? কারণ হচ্ছে যখন ভিপিএন এর ওভার দা ভিপিএন যখন ডাটাটা যায়, তখন ডাটাটা এনক্রিপ্ট হয়ে যায়। আর এনক্রিপ্ট হয়ে যখন যায় তখন মধ্যবর্তী যে মিডিয়াগুলো আছে, যেমন সার্ভিস প্রোভাইডারের যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো থেকে যদি আমি ডাটাটাকে ডিসপ্লে করি বা দেখি, বিভিন্ন সফটওয়্যার আছে ডাটাগুলোকে এক্সপোর্ট করার আর কি, বা দেখার। তো যখন আমরা দেখি তখন আমরা দেখবো কিন্তু বুঝবো না, যদি ওইটা এনক্রিপ্ট হয়। আবার হেড অফিসে যখন তার ভিপিএন রাউটারে চলে যাচ্ছে, তখন আবার কিন্তু ওই ভিপিএন রাউটার কিন্তু তার তথ্যটাকে আবার ডিক্রিপ্ট করে তারপরে আবার কমিউনিকেশনটাকে স্টাবলিশ করাই দিচ্ছে। তাহলে এখানে একটা তথ্যের বা একটা কমিউনিকেশনের দুইটা পার্ট হচ্ছে, একটা এনক্রিপশন, একটা হচ্ছে ডিক্রিপশন। যখন এনক্রিপ্টেড কমিউনিকেশন হচ্ছে, তখন এনক্রিপ্টেড যখন কমিউনিকেশন হচ্ছে, তখন প্রেজেন্টেশন লেয়ারে যখন আপনি এনক্রিপ্ট একটা ডাটা আপনি কাউকে দিবেন, ও যদি ডিক্রিপ্ট করতে না পারে বা ডিক্রিপ্ট করার মেথোডোলজি যদি ওর জানা না থাকে, তাহলে ও আলটিমেটলি ওটাকে রিড করতে পারবে না। আর রিড না করতে পারার অর্থটা হচ্ছে সে আসলে বেসিক্যালি কমিউনিকেশন করতে পারবে না। তো এই যে এনক্রিপশন ডিক্রিপশনের যে ব্যাপারগুলো, এগুলো ওরা ইনক্লুড করছে প্রেজেন্টেশন লেয়ারে, যেটা এখন ক্রুশিয়াল সিকিউরিটির পার্সপেক্টিভ। তারপরে এখানে আরেকটা জিনিস আসছে কি, সেশন। একটা জিনিস আসছে কি, সেশন। সেশন মিন্স কি? আপনি মনে করেন যে ফেসবুকে লগ ইন করছেন, আর ফেসবুক সার্ভার কি করছে, আপনি যখন লগ ইন করছেন, আপনার যদি রেকর্ড রাখতে হয়, ফেসবুক কি করবে, তখন দেখবে আপনি লগ ইন করছেন, তার একটা টাইম স্ট্যাম্প সে নিবে। আবার যখন আপনার মানে এই ব্যবহার করা যখন ফেসবুক বন্ধ করে দিচ্ছেন, তখন একটা সে সেশন নিবে। তো এই যে এই এতটুকু সেশন হচ্ছে অ্যাক্টিভ সেশন, আর বাকিটা আপনি ব্যবহার করেন নাই, তখন হচ্ছে কি থাকবে, এটা আইডেল সেশন হিসেবে থাকবে। আর যদি আপনি ইউজার লগ আউট করে বের হয়ে যান, তাহলে সেশনটা কি হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, ওই সেশনটা থাকবে না। তো একটা সেশনের ব্যাপারটা হচ্ছে, একটা পোর্টালে যখন আমি ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করতেছি, তখন আমার জন্য একটা সেশন তৈরি হচ্ছে। তো এই সেশনের রেসপেক্টে আমি কিন্তু একটা ইউজারকে কিন্তু ধরতে পারি যে এটা তুমি করছো, কারণ এই যে সেশনের যে টাইম স্ট্যাম্প, তোমার এটা স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, এবং এই সময় এই ইভেন্টটা হয়েছে যেটা তোমার সাথে রিলেট করে। তো এই যে এনক্রিপশনের কথা বললাম, ডিক্রিপশনের কথা বললাম, এই যে সেশনের যে মেকানিজম গুলোর কথা বললাম, এগুলো জিনিস আমাদের সিকিউরিটি পার্সপেক্টিভে ডিটেলস আলোচনা আছে। আমরা যেহেতু একেবারে বেসিক পর্যায়ে আছি, এই জিনিসগুলো ডিপলি আসবে না। হ্যাঁ। তো এই পরবর্তীতে যখন ওএসআই মডেল আসলো, তখন আমাদের নেটওয়ার্কের পার্সপেক্টিভে, মানে নেটওয়ার্কের থ্রুতে তো আমরা, মানে নেটওয়ার্কের উপর আসলে বলতে গেলে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি, মানে ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, ইন্টারনেট ছাড়া চলবে না আর কি, ব্যাপারটা এরকম। ইন্টারনেটে দেখা যাচ্ছে বিজনেস থেকে শুরু করে নর্মাল যে বাজার টাজার গুলো আছে, মানে রেগুলার ফ্যামিলির যে রেগুলার বাজারগুলো, সেগুলো আমরা বাসায় বসে ইন্টারনেটে অর্ডার করতে পারি। খাবার দাবার তো এগুলো তো পারি। তারপরে এমনি অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে, এগুলো আমরা কিন্তু ই করতে পারি আর কি। এখন শুধু হচ্ছে টাকা পাঠানো বা টাকা নেওয়ার কাজে ইন্টারনেটটা ব্যবহার করা হচ্ছে না, এখানে মাল্টিপল কাজে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। মানে একদিন যদি ইন্টারনেট বন্ধ থাকে বাংলাদেশে, যে আমরা কোটি কোটি টাকা লস হবে, ব্যাপারটা এরকম আর কি। তো যেটা বলছিলাম যে যেহেতু নেটওয়ার্কটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে এবং এখানে সিকিউরিটির যে ইম্পর্টেন্স, এটা আলটিমেটলি চলে আসছে আর কি। হ্যাঁ, এই জন্য পরবর্তীতে এই টিসিপি আইপি থেকে এই ওএসআই মডেলের বলতে পারেন যে উত্থান বা আবির্ভাব আর কি, যাতে করে এই জিনিসটাকে আরো ডিপলি অ্যানালাইজ করা যায় আর কি। আচ্ছা, ওকে। তাহলে আমরা এই এখানে লেয়ারের নাম হচ্ছে যেটা, যে এখান থেকে শুরু লেয়ারের নাম, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে লেয়ার 7, আর ফিজিক্যাল মানে হচ্ছে লেয়ার 1। তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে, হ্যাঁ ঠিক আছে বুঝছি, রাউটার কোন লেয়ারে কাজ করে, আপনাকে জিজ্ঞাসা করবে। রাউটার রাউটার তো আইপি নিয়ে কাজ করে, তাহলে রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে।
আপনি তারপরে বলবেন সুইচ কোন লেয়ারে কাজ করে। সুইচ মূলত হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। তাহলে ম্যাক অ্যাড্রেস মানে কি? লেয়ার 2 ডাটা লিঙ্ক লেয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ওএসআই ডাটা এনক্যাপসুলেশন টার্মিনোলজি, যদি ওই সেম জিনিসটাই যদি আপনি ওএসআই লেয়ারের রেসপেক্টে কনসিডার করেন, লেয়ার 7 থেকে আপনার লেয়ার 1 পর্যন্ত। তো এখানে যেটা দিচ্ছে দেখেন, লেয়ার 7 হেডার ডাটা, লেয়ার 6 হেডার ডাটা, লেয়ার 5 হেডার ডাটা, তারপর লেয়ার 4 হেডার ডাটা, তারপরে লেয়ার 3 হেডার ডাটা, তারপরে লেয়ার 2 হেডার ডাটা। তারপরে তো আর কিছু না, তারপরে তো ফিজিক্যাল কমিউনিকেশন বিটস 0 or 1। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মোটামুটি বক্তব্য। যে আজকে মূল যে ফোকাসিং বিষয়টা ছিল, আমরা অফিস অথবা হচ্ছে বাসায় কিভাবে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটিটা হয় এটার একটা ধারণা দেওয়া। আর 2 নম্বর হচ্ছে এই যে নেটওয়ার্কের যে কমিউনিকেশনটা হচ্ছে, এটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ একটা ফরম্যাটে যদি বলতে চাই, তাহলে কি মডেল আমরা ফলো করে থাকি, সেটার 2টা মডেল বলা হলো, একটা টিসিপি/আইপি আর একটা হচ্ছে ওএসআই মডেল। আমরা ওএসআই মডেল ফলো করে আসলে বেসিক্যালি আমাদের যে আম, কি বলে এটা, মডার্ন যে নেটওয়ার্কটা রান করতেছে সেটা ওএসআই মডেলটাকে ফলো করেই চলতেছে আর কি। তো আমার পয়েন্ট থেকে আজকের বক্তব্য শেষ। আপনাদের কোনো যদি কোয়ারি থাকে বলেন। হ্যাঁ, আপনি যে ওএসএস ওএসআই মডেলের 7টা যে লেয়ার আছে, এই 7টা লেয়ার নিয়ে কি আলাদা ভাবে কি একটা সে মানে ইয়া করা যাবে কিনা, যে প্রথম মানে প্রত্যেকটা লেয়ার অনুযায়ী, কি চাচ্ছেন? যে মানে প্রত্যেকটা লেয়ার মানে লেয়ার সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার জন্য আর কি, যে কোন লেয়ার ওকে কি ওকে কি ওকে পর্যায়ে কাজ ওকে। করে আর কি। যেমন ধরেন অ্যাপ্লিকেশন আপনি লেয়ার। যেমন বললেন যে রাউটার, যেমন রাউটার হচ্ছে হলো আমার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, তাই না? সুইচ যেমন আমার ডাটা হ্যাঁ। লেয়ারে কাজ করে। সেটাতে হুম। আমরা মানে এই যে এরকম করে মানে প্রত্যেকটা 7টা লেয়ারটাই যদি হলো একটু মানে প্রত্যেকটাতে ওকে কি ওকে কি ওকে লেয়ারে কাজ করে ওকে বেসিক ধারণা ওকে থাকলে এটা আর ওকে কি। ওকে আন্ডারস্ট্যান্ড, বুঝছি। অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে আপনার যে এই যে আপনি এইচটিটিপি এইচটিটিপি থ্রুতে কি করতেছেন, একটা ওয়েব ব্রাউজ করতেছেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে। এইচটিটিপি, এইচটিটিপিএস, এসএমটিপি, পপ3, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করবে। প্রেজেন্টেশন লেয়ার কখন উপস্থিত হবে? যখন এনক্রিপশন অথবা ডিক্রিপশন হবে, লাইক ভিপিএন। হ্যাঁ, আচ্ছা। সেশন কখন আসবে? যখন হচ্ছে আপনার ইউজার মিনস হচ্ছে আপনার একটা পিসি, সে একটা সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে। সে সার্ভার হতে পারে facebook.com, সেটা হতে পারে google.com, সেটা হতে পারে gmail.com অথবা youtube.com। সে যখন এই যে কোনো একটা ওয়েবসাইটে যাবে, তখন সে কি করবে, তার নিজের তো একটা ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে সে অ্যাক্সেস করতেছে, তাই না? তখন এই ওই ব্যাকএন্ড সার্ভার কি করবে, আপনার রেসপেক্ট একটা রেকর্ড জেনারেট করবে। আপনার রেসপেক্টে কি করবে, একটা রেকর্ড জেনারেট করবে যে আপনার সেশন হচ্ছে, যে আপনি যেমন গুগলে খেয়াল করবেন, দেখায় যে আপনি এতটার সময় এই ডিভাইসে এই আইপি দিয়ে লগ ইন ছিলেন। জিমেলের জিমেলের অপশনে যাবেন, খেয়াল করবেন জিমেলের অপশনে গিয়ে যখন দেখবেন ওখানে দেওয়া থাকে যে কয়টা লোকেশন থেকে লগ ইন, কোন আইপি দিয়ে লগ ইন, এই জিনিসগুলো দেখাবে আর কি। তো ওইটা হচ্ছে আর কি বেসিক্যালি হচ্ছে সেশন। যে আপনি একটা সার্ভিস অ্যাক্সেস করতেছেন বা একটা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতেছেন, এই অ্যাক্সেস টাইমটাকে মেক করার জন্য, অ্যাক্সেস টাইমটাকে রেকর্ডেড করার জন্য এই সেশনটা ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপরে ট্রান্সপোর্ট লেয়ারে মূলত হচ্ছে প্রোটোকল কমিউনিকেট করে। এটা টিসিপি প্রোটোকল দিয়ে কমিউনিকেট করতেছে, না ইউডিপি প্রোটোকল দিয়ে কমিউনিকেট করতেছে। ঠিক আছে। নেটওয়ার্ক লেয়ারে এখানে হচ্ছে বেসড অন আইপি, এটা সোর্স আইপি কি, ডেস্টিনেশন আইপি কি। আর ডেটা লিঙ্ক তো বললাম, ডেটা লিঙ্ক হচ্ছে ম্যাক অ্যাড্রেসের উপরে বেস করে কমিউনিকেট করে। আর ফিজিক্যাল মানে তো ফিজিক্যাল কেবল আর কি। আর যদি ডিভাইসের পার্সপেক্টিভে বলতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে সুইচ হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। যদি আমি হাব চিন্তা করি, সেটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে। আর কি কাজ করে, যেমন কেবল, হ্যাঁ, এগুলো ফিজিক্যাল লেয়ারের মানে ডিভাইস ফিজিক্যাল লেয়ারে কাজ করে। তারপরে নেটওয়ার্ক, দ্যাট মিনস হচ্ছে রাউটার, এবং রাউটারের পরের যে ডিভাইস গুলো আছে লাইক ফায়ারওয়াল, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। তবে এখানে
ফায়ারওয়ালের ক্ষেত্রে বা সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে যেটা কনসিডার করা হয়, এটা লেয়ার 3 থেকে উপরের লেয়ার পর্যন্ত, দ্যাট মিনস আপ টু লেয়ার 7 পর্যন্ত কাজ করতে পারে। আপ টু লেয়ার 7 পর্যন্ত কাজ করতে পারে। যেমন একটা অ্যাপ্লিকেশনকে আপনি ফিল্টারিং করতে পারেন হচ্ছে লেয়ার 7 এর রেসপেক্টে। আবার একটা সেশন, একটা সেশনকে আপনি ডিসকানেক্ট করতে পারেন। কিভাবে ডিসকানেক্ট করতে পারেন? আপনি ফায়ারওয়াল দিয়ে একটা সেশনকে ডিসকানেক্ট করতে পারেন, যে এই সেশনটা এরকম টাইপের সেশন যদি হয়, সেশন ম্যাচ করে আপনি কি করতে পারেন, এটাকে ডিসকানেক্ট করতে পারেন। আবার ট্রান্সপোর্ট লেয়ারের রেসপেক্টে যদি আপনি ফিল্টারিং মেকানিজম করতে চান, যে আপনি কোনো একটা প্রোটোকলে কমিউনিকেট করতে দিবেন না, বা কোনো একটা সার্ভিস বা প্রোটোকলের, লাইক মনে করেন আপনি ইউডিপি প্রোটোকল বন্ধ করে দিবেন, আইসিএমপি প্রোটোকল বন্ধ করে দিবেন, আপনি অনলি টিসিপি প্রোটোকলটাকে অ্যালাউ করবেন। এই যে মেকানিজম গুলো, এই মেকানিজম গুলো সাধারণত আমরা সিকিউরিটি ডিভাইস অথবা ফায়ারওয়াল দিয়ে মেনটেন করে থাকি। তো আপনাকে যদি বলেন তো অ্যাপ্লিকেশন লেয়ারে কোন ডিভাইস কাজ করে, তাহলে আপনি বলবেন যে সিকিউরিটি ডিভাইস গুলো সাধারণত অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, লাইক ফায়ারওয়াল। যদি সিসকোর ক্ষেত্রে বলে, তাহলে বলবেন যে সিসকোর এএসএ, অ্যাডাপ্টিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্স, অথবা এফডিডি, ফায়ার পাওয়ার যেটাকে বলে আর কি। ওটা সিকিউরিটির কনসিডারেশন। ক্লিয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আপনাদের রিকোয়েস্ট করব, আমাদের মাঝখানে তো 1 সপ্তাহ সময় থাকতেছে, আপনাদের রিকোয়েস্ট করব আমাদের যে আমরা সেকেন্ড চ্যাপ্টার আর কি, হ্যাঁ, ফান্ডামেন্টালস অফ ইথারনেট ল্যান, এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আপনারা যদি একটু স্টাডি করেন তাহলে আপনাদের বুঝতে আরো মনে হয় সহজ হবে আর কি। হ্যাঁ, প্রি রেকর্ডেড ভিডিও তো আছেই, চাইলে প্রি রেকর্ডেড ভিডিও দেখতে পারেন। তারপরে যদি সময় থাকে একটু একবার রিডিং পড়লেন আর কি, মুখস্থ করার কিছু নাই এখানে, জাস্ট একবার রিডিং পড়বেন। ভাইয়া ওই আমাদের যে টোটাল যে মানে এই পুরো কোর্সটা করার জন্য সাপোর্টিং যেই অ্যাপ্লিকেশন গুলা ল্যাপটপে ইনস্টল করার দরকার, এটার একটা লিস্ট এবং যদি ইনস্টলেশন প্রসিডিওর যদি থাকতো তাহলে পরে ভালো হতো। তাহলে ল্যাপটপটা পুরো মানে ধরেন যে আপনি প্রসিডিউর যে কোনো আপনার কিছু হচ্ছে দেখাচ্ছেন প্রথমত সেটা যদি হচ্ছে আমরা সঙ্গে আপনি, সঙ্গে নিজেরাও দেখতে পারি তাহলে ভালো হয়। ওকে ওকে ওকে, প্রথমত যেটা করবেন, আপনারা ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন ডাউনলোড করবেন আজকে অথবা আচ্ছা। কালকে। হ্যাঁ, হুম। ইনস্টলেশন এই ভিএমওয়ার আপনার হচ্ছে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এই কাজটা আচ্ছা, কমপ্লিট করে আমাকে জানাই দিবেন যে ভাই ভিএমওয়ার ইনস্টলেশন ডান। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে, তারপরে কালকে ধরেন করলেন, কালকের পরের দিনে কি করবেন? ইভিএনজির ফাইলটা ডাউনলোড করবেন। ঠিক আছে? আচ্ছা, ইভিএনজির ফাইলটা ডাউনলোড করে ভিএমওয়ারে দেওয়ার চেষ্টা করুন। যেখানে আচ্ছা। যেখানে আটকাবেন ওখানে আর ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিবেন, আমি সলিউশন বলে দিব। ঠিক আছে, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হলে আছে। ভালো হবে, তাহলে ঠিক থাকতে শেখা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না করলে আপনি শিখবেন না। আমি যতই ভিডিও দিই হুম। কোনো লাভ নাই। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে, ওকে। আপনারা গ্রুপে নক করবেন, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে আজকের জন্য।